আজকে আমাদের অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্রে কালেমা এই পাঠ থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আরবি ভাষা আমরা যদি বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে চাই তাহলে কালেমার একটা বিরাট গুরুত্ব রয়েছে। এই কালেমা সম্পর্কে আমি আজকে আলোচনা করতেছি। প্রথমে আমি কালেমার পরিচিতি প্রদান করতেছি। কালেমা কাফ লাম মিম কাফ মা নুন। কালিমাতুন এর শাব্দিক অর্থ হচ্ছে অর্থ এক পদ, দুই কথা, তিন শব্দ, চার বাণী, পাঁচ আঘাত করা। ইত্যাদি। আবার বলছি, কালেমার শাব্দিক অর্থ এক পদ, দুই কথা, তিন শব্দ, চার বাণী, পাঁচ আঘাত করা। তারপর আমি কালেমার শাব্দিক অর্থ শেষে পারিভাষিক বর্ণনা প্রদান করব। কালেমা এর পারিভাষিক সংজ্ঞা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালেমা বলা হয়। আমি আবার বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালেমা বলা হয়। লিখছি, এক বাক্যে ব্যবহৃত
প্রত্যেকটি অর্থবোধক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালেমা বা পদ বলা হয়। দুই, গঠনগত ভাবে গঠনগতভাবে একক অর্থবোধক গঠনগতভাবে একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলা হয়। যথা যাহাবা, তালিবুন, ইলা মাদ্রাসাত। যাহাবা তালিবু ইলা মাদ্রাসা। এখানে যাহাবা একটা কালেমা, তালিবুন একটি কালেমা, ইলা একটা কালেমা, মাদ্রাসা একটি কালেমা। প্রত্যেকটারই একক অর্থ আছে। যাহাবা যাওয়া অর্থে, তালিব বিশেষ্য, আর ইলা দিকে, মাদ্রাসা বিদ্যালয়। প্রত্যেকটি এই যাহাবা, তালিবু, ইলা, মাদ্রাসা এই শব্দগুলি প্রত্যেকটা একটা কালিমা এবং প্রত্যেকেই তার একক অর্থ প্রকাশ করছে। এবার কালিমার শাব্দিক এবং পারিভাষিক পরিস্থিতি প্রদান করলাম। এবার আমি কালিমার গঠন বর্ণনা করব। কালিমা বিভিন্নভাবে গঠন হতে পারে। কালিমা বিভিন্ন ভাবে গঠিত পারে।
কালেমা শুধুমাত্র একটি অক্ষরে গঠিত হয়, যথা ওয়াও জবর ওয়া, এর অর্থ এবং। লাম জের লি, এর অর্থ জন্য। হামজা জবর আ, এর অর্থ কি, ইত্যাদি। আবার এই কালিমা দুইটি অক্ষরে গঠিত হইতে পারে। কালেমা দুইটি অক্ষরে গঠিত হতে পারে, যথা মান, এর অর্থ কি, হাল, এর অর্থ কি। ফি, এর অর্থ মধ্যে, ইত্যাদি। আর এই কালিমা তিন বা ততোধিক শব্দ নিয়েও গঠিত, অক্ষর নিয়েও গঠিত হতে পারে। আবার কালিমা তিন বা ততোধিক অক্ষর গঠিত হতে পারে, হতে পারে। যথা দাখালা, সে প্রবেশ করলো। কাতাবা, একটুবু, সে লিখতেছে, লিখিতে, একটু বসে লিখিতেছি, ইত্যাদি। তাহলে এবার আমরা কালিমার গঠন সম্পর্কে জানতে পারলাম। এই পর্যায়ে আমি কালিমার প্রকার বর্ণনা করব। কালিমাটা তিন ভাগে বিভক্ত।
কালিমা তিন ভাগে বিভক্ত বা কালিমার প্রকার তিনটি। প্রথম ইসমুল, কালিমা তিন ভাগে বিভক্ত। কালেমা তিন ভাগে বিভক্ত। এক ইসমুন বা বিশেষ্য, দুই ফেলুন বা ক্রিয়া, ফেলুন বা ক্রিয়া। তিন হারফুন বা অক্ষর। আমি আবার বলতেছি কালেমা তিন ভাগে বিভক্ত। এক ইসমুল, দুই ফেলুন, তিন হারফুন। কালেমাটা আবার তার অর্থ প্রকাশের দিক দিয়া দুই ভাগে বিভক্ত। একটা হলো অর্থ প্রকাশে সক্ষম, আরেকটা হলো অর্থ প্রকাশ করতে অক্ষম। কিছু কালেমা নিজের অর্থ প্রকাশ করতে অক্ষম। এগুলো হলো হরফ, যথা ইলা, মিন, ফি ইত্যাদি। আবার কিছু কালেমা আছে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। আবার কিছু কালেমা আছে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। এর আবার দুই ভাগে বিভক্ত। যে কালিমাগুলো নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম সেগুলো আবার দুই ভাগে বিভক্ত। যথা এক ইসিম, ইসমুন। এই ইসমুনটা অর্থ প্রকাশের ক্ষেত্রে
তার অর্থের মধ্যে তিন কালের পুরো কালের সাথে সম্পৃক্ত হয় না। অর্থাৎ অর্থ প্রকাশে তিন কালের কারোর সাথে সম্পৃক্ত হয় না, এগুলো ইসমুল, যথা খালিদুন, আলামুন ইত্যাদি। আর তৃতীয় ফেলুন, দ্বিতীয় ফেলুন, এগুলো অর্থ প্রকাশের সময় তিন কালের পুরো একটির সাথে সম্পৃক্ত হয়। তথা নাসারা, ফাতাহা, ইত্যাদি। এবার আমি আমার এই পাঠদানে একেবারে শেষে এসেছি, বলতে গেলে শেষে। আমরা আজকে এই কালেমা সম্পর্কে পাঠদান করলাম এবং শিখলাম। এটা আমরা বুঝতে পারলাম যে এই কালেমাটা হলো তিন ভাগে বিভক্ত করা হয়েছে, ইসমুন, ফেলুন আর হরফুন। তাই মোটামুটি এই ইসিম এবং ফেল আর হরফ সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে ফেলছি। তো সামনে শুধু ইসিমের সংজ্ঞা, ফেলের সংজ্ঞা এবং হরফের সংজ্ঞাটা দিলেই এর বিস্তারিত আলোচনা শেষ করি, যা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আজকে পর্যন্তই। সম্মতি কিছু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।